কথা দিয়েছিলাম সেদিন যে আরম্ভই করব সেইটা দিয়ে যে যার রূপ নেই, রূপম অরূপ বিবর্জিতস্য। ব্যাস বলছেন আমি একটা বিশাল দোষ করেছি, 3টে দোষ করেছি। ক্ষন্তব্যম জগদীশ তৎ বিকলতা দোষত্রয়ং মৎকৃতম। আমার বিকলতা তৈরি হয়েছে। আচ্ছা, বিকলতা কখন তৈরি হয়? কোনো একটা এমন একটা কিছু চমৎকার যদি থাকে তাহলে বিকলতা তৈরি হয়। ভয়ঙ্কর ভয় পেলাম, বিকলতা তৈরি হয়। একেবারে সোজাসুজি যদি বিকল শব্দটাই ধরেন, কোনো সমস্যা নেই, শরীর বিকল হয়ে আসছে। হ্যাঁ, আমরা এখানে কল মানে যে কল বুঝি না তা কিন্তু নয়। বিকল হয়ে আসছে মানে বিকলতা তৈরি হচ্ছে, মানে যা যা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মন পর্যন্ত যা যা ইন্দ্রিয়গুলি আছে সেগুলো প্রকৃতিস্থ থাকছে না, বিকার লাভ করছে। এখন বিকার তো বিভিন্নভাবে হয়। বিকার মানে কিন্তু এইরকম নয় শুধু যে ওই যে আমাদের পূর্ববঙ্গে যে সব কথা বলে যে বিগার উঠছে, তা নয়। বিকার মানে কোথার থেকে কি বিকার হয়, যেমন ধরুন উপনিষদের মধ্যে, হ্যাঁ, সেটা বৃহদারণ্যকের মতো উপনিষদ, সেখানে বলছে যথা একেনৈব মৃৎপিণ্ডেন সর্বমিদং মৃন্ময়ং বিজিনাতং ভবতি বাচারম্ভনং বিকারো নামধেয়ম মৃত্তিকেত্যেব সত্যম তত্ত্বমসি শ্বেতকেতু। মানে যদি এরকম হয় যে একটা মাটির তাল জানলে তো তাকে জানা হয়ে যায়, তাহলে তার যে বিকারগুলি, অর্থাৎ কলস, একটা মাটির সরা কি মাটির থালা, মাটির গ্লাস, এগুলো বিকার। বিকার মানে যা প্রকৃতিতে নেই সে তার অন্যরকম হলেই বিকার। তাহলে সুবর্ণের ক্ষেত্রে বিকারগুলো কি? তাহলে হার অঙ্গ দয়ঙ্কার, সেগুলো হচ্ছে বিকার। এবার আপনারা বলুন তো যে আপনাদের বিকারটাই ভালো লাগে না সোনার তালটা ভালো লাগে? তাহলে এই যে বড় বড় কথা আমাদের অদ্বৈত বেদান্তীরা বলে গেলেন যে সোনার তালটা যথা লৌহমণি না, একে নেই বা লৌহমণি না, এটা সোনা, তার মানে অর্থ সোনা, অর্থ সর্ববিদং লৌহ মানে এই যত কিছু আছে সব বেজিনাতং ভবতি। হ্যাঁ, তাহলে বাচারম্ভন বিকার নামধেয়ম, যেগুলো সব বিকার আছে সেগুলো তোমার জানা হয়ে যাবে। কিন্তু জানা হয়ে গেলেই তো হলো না। আমি কেমনভাবে জানতে চাই যে আমাদের মতো লোকেরা যারা আমরা দ্বৈতবাদে আছি, অর্থাৎ যারা আমরা ওই রকম একের সঙ্গে আরেকজন মিলিয়ে যেতে চাই না, তারা বিকারটাই পছন্দ করে। কেননা সোনার তালের থেকে আমার কাছে হার কেউর অঙ্গদের মর্যাদা অনেক বেশি, তাই না? ঠিক সেই রকম রূপং রূপ বিবর্জিতস্য, উনি বলছেন যে আমার 3টে বিকলতা দোষ, আমার বিকার হয়ে যাচ্ছে, এই দোষটাকে তুমি ক্ষমা করবে। দেখুন, মহামতি ব্যাসের কথা বলে এটা চলে, এই শ্লোক মহামতি ব্যাসের উপরে আরোপিত, এবং তিনি ছাড়া আর কেউ এই শ্লোক লিখতে পারেন বলে আমরাও মনে করি না। কিন্তু ঘটনা হচ্ছে ব্যাসের উপরে যে এই শ্লোক আরোপিত হোক তাতে আপত্তি নেই, কিন্তু তার ভাষার ভঙ্গি ভনীতি, অর্থাৎ কিনা বৈদগ্ধ ভঙ্গি ভনীতি, কথাটা একরকমভাবেই বলা যায় না, একটু অন্যরকম করে বললে ভালো লাগে। সেটা আমি যদি বলি কামস টাইমলি, ওয়েল নাইস, কিন্তু হি নেভার কামস আনটাইমলি, এটার মধ্যে কিন্তু একটু অন্যরকম হলো, তাই না? একটু অন্যরকম জোর হলো, অন্যরকম একটা স্ট্রেস হলো, এবং আশাটা তার ঠিক আশা মাত্র রইল না, নেগেটিভলি বোঝানো হলো যে তার কখনো কামাই হয় না, তাই না? তো আমরা এই নেগেটিভলি বোঝানোটা বেশি পছন্দ করি।
বঙ্কিমচন্দ্র বললেন যে হ্যাঁ, রোহিণী পান খায়, রোহিণীর দোষ আছে, এটা ওটা দোষ আছে, নানান রকম রোহিণী সাদা কাপড়ে ডুরে শাড়ি পরে, সব ঠিক আছে, বিধবা রোহিণী। রোহিণীর সর্বাপেক্ষা বড় দোষ রোহিণী সুন্দরী। কি বলবেন? তাহলে এই যে বলাটা না, সর্বাপেক্ষা বড় দোষ রোহিণী সুন্দরী, আপনাকে এই ভাবটাই কিন্তু বুঝতে হবে যে আমার সমস্ত তিনটে দোষ তোমাকে ক্ষমা করে দিতে হবে প্রভু, আমার বিকলতার দোষ ক্ষমা করে দিতে হবে। এই নেগেটিভ ব্যাপারটা কিভাবে আসছে? রূপম রূপ বিবর্জিতস্য ভবতু ধ্যানেন যৎকল্পিতম। তোমার কোনো রূপ নেই, অরূপ। আর ওই যে ভদ্রলোক খালি অরূপ অরূপ করেছে, বুঝতে পেরেছেন তো? কত অরূপ করেছে তার ঠিক নেই, আমি একটু লিখেও নিয়ে এসেছি। ফাজলামি সব তো আমার মনে থাকে না। আমাকে দেবেন্দ্রনাথ ঠাকুরের ওপরে একটা বক্তৃতা দিতে হয়েছিল বিশ্বভারতীতে। বলছি যে কত তিনি অদ্বৈতবাদী। আমি বললাম তা থাক, কিন্তু আমার তো বক্তব্য রবীন্দ্রনাথ ঠাকুর, তো তিনি কত বড় ব্রাহ্ম এবার বুঝে সব দ্বৈতবাদের উদাহরণ কথাগুলো বললাম। তাহলে এই যে একটা লোক যে মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি, তার বাঁশি বাজে আধার মাঝে দেখি না যে চক্ষে তারে। কেন তুই বাঁশিটা দিলি রে? বাঁশি দেবার কি প্রয়োজন ছিল, তাই না? কোথায় বসে চড়াও ধরু, কোথায় বসে, হ্যাঁ, এমন একটা লোক যিনি সবসময় ধেনু চড়াচ্ছেন, কিন্তু হে রাখাল, এই যে রাখাল, এই যে লোকটা কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহা গগন দলে, তাই না? এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে। বেশ ছিল, বেশ বুঝছিলাম, একার উপনিষদের মতো বুঝছিলাম, কিন্তু হঠাৎ করে কেন এই কথাটা? আমার প্রাণারাম ঠাকুরের ওই জিনিসটা কেন তোর লক্ষ্য এত? মহাকবি, তোমাকে জিজ্ঞাসা করি, কোথায় বসে বাজাও বেনু কেন? অনেক কিছু দিতে পারতে ভাই, রুদ্র ডমাডম বাজাচ্ছে, এসবও তো হতে পারত, বেনু কেন? তোমার অরূপ মূর্তি, তোমার অরূপ মূর্তি খানি, এইসব গান আছে না, ফাল্গুনের আলোতে বসাই আনি, বাঁশরি বাজাই ললিত বসন্তে। কেন বাবা বাঁশরি কেন? এইখানে আমার বড় চিন্তা হয়, জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আমার সেই মহাকবিকে, যাকে আমি ঋষি বলে মনে করি, তিনি কেন বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে, সোনার আভায় কাঁপে তব উত্তরী। এই উত্তরীটাও কাঁপছে, আরো একটা জিনিস দিয়ে দিল, কি মুশকিল। আমি এখান থেকে বলতেই চাই না, রূপম রূপ বিবর্জিতস্য ভবতু ধ্যানেন যৎকল্পিতম। যার কোনো রূপ ছিল না, তিনি নিরাকার, নির্বিশেষ, তাই না? অশব্দম স্পর্শম রূপম অব্যয়ম, অরূপ অব্যয়ম, তথা অরসম অগন্ধম, তাই না? তথা রসং নিত্যম অগন্ধ বচ্চযৎ। এই যে তিনি, ব্যাস বললেন আমি বড় দোষ করেছি যে আমি ধ্যানের মাধ্যমে তার নানান রকম রূপ কল্পনা করেছি। তা আমি আমার কৃষ্ণের কথা ছেড়েই দিলাম, আরও তো অনেক আছে। যারা অন্যান্য দেবদেবী আছেন তাদের কি হবে? তাদের যে নানান রকম রূপ কল্পনা করেছেন সেটা কি হবে? কেন এরকম হবে যে জটাটভি গল জল প্রবাহ পাবিতস্থলে গলে লম্বিতং ভুজঙ্গ তুঙ্গ মালিকা ডমার ডমর ডমার ডমর নিনাদ বড্ডমর বয়ম চকার চাঁড় তাঁড়বম তনতু ন শিব শিবম। কেন এই মন, কেন এই রকম চেহারা তৈরি করেছ? এই চেহারার তো প্রয়োজন ছিল, তাই না? শিশুপাল বধ বলে একটা মহাকাব্য আছে, সেখানে বসে আছেন কৃষ্ণ, তো আকাশ থেকে
একটা জ্যোতি বিচ্ছুরিত হলো। শিশুপাল বধ মাঘের লেখা, একজন মহাকবি তিনি। কৃষ্ণ বসে আছেন এবং সেখান থেকে হঠাৎ করে আকাশের মধ্যে একটা বিশাল জ্যোতি স্ফুরিত হল। চয়স্তিশাম ইত্যবধারিতং পুরা। আমি লিখে এনেছি কিনা কে জানে, পুরো শ্লোক মনে থাকবে কিনা কে জানে, ভগবানই জানে। চয়স্তিশাম ইত্যবধারিত অবধারিতং পুরা। তিনি আগে বুঝতে পারলেন যে একটা বিশাল জ্যোতিপুঞ্জ নেমে আসছে আকাশ থেকে। জ্যোতিপুঞ্জ নেমে আসছে, একটা চমৎকার তৈরি হয় সেখানে। তারপরে কি মনে হলো, তত শরীরীতি বিভাবিতা আকৃতি। তিনি বুঝতে পারলেন এই একটা শরীর রয়েছে। তারপরে বিভুর বিভক্তাম, বিভু যিনি, বিভু তত্ত্ব মনে হচ্ছে তাকে, একটা জ্যোতিপুঞ্জ থেকে নেমে হচ্ছে। বিভুর বিভক্তা বয়বম পুমানীতি। তারপরে হঠাৎ মনে হলো যেন শরীরটার বিভিন্ন রকম অঙ্গগুলো দেখা যাচ্ছে, বিভক্ত রূপ দেখা যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে, কাঁধ দেখা যাচ্ছে, একটা অন্যরকম লাগছে। তাকে দেখে মনে হলো যে তিনি একটা পুরুষই হবেন। তারপরে কি হলো, ক্রমাদ অমুং নারদ ইত্যবধীশ। তারপরে মনে হলো আরে এ তো নারদ এসেছে, তিনি আকাশ মার্গে আসছেন, তাকে প্রথমে জ্যোতিস্বরূপ দেখা যাচ্ছে। তো সে পর্যন্ত ঠিক আছে, কৃষ্ণ স্তব্ধ আছেন। যে মুহূর্তে নারদ এসে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে আনন্দ হলো। তিনি নারদকে নানা প্রশ্ন করতে আরম্ভ করলেন। আমাদের বক্তব্য হচ্ছে বৈদিক কালেও কিন্তু আমরা, বৈদিক কাল যখন অগ্নি, ইন্দ্র, যম, বরুণ এরা হচ্ছেন দেবতা, দিজ আর দ্য গডস ইন বেদিক প্যান্থিয়ন, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কোনো অস্তিত্ব ছিল না। যে ভেদিক এজ, যেটা আমি খুব লৌকিকভাবে বলবার চেষ্টা করছি, এই যে ছিল না, তারপরে আস্তে আস্তে বৈদিকদের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ যজ্ঞাগ্নিতে ঘি ঢালার পর তাদের মনে একটা সন্দেহ তৈরি হলো যে যা আমরা করছি তাতে উপযুক্ত ফল যে সবসময় পাচ্ছি তা কিন্তু নয়, তাই না? এই যে বৈদিক মন্ত্রের মধ্যে যে আমাদের সমস্যা তৈরি হচ্ছে, যে এক একটা দেবতার কিন্তু কোনো অবয়ব সেখানে পাচ্ছি শুধুমাত্র মন্ত্রের বর্ণনার মধ্যে। সেখানে দেবতারা সব মন্ত্রমূর্তি, মন্ত্রেই তার মূর্তি তৈরি হয়। অগ্নিমীরে পুরোহিতম যজনসরিতেজম হো তারম রত্নধাতমম, এই যে বলছি তার একটা রূপ তৈরি হচ্ছে। কিংবা মানে অন্যান্য দেবতাদের সম্বন্ধেও এইরকম, ইন্দ্র, বরুণ সবার সম্বন্ধে এইরকম রূপ তৈরি হচ্ছে। সূর্য সম্বন্ধেও রূপ তৈরি হচ্ছে, সেই জ্যোতিপুঞ্জকেও একটা রূপ দেওয়া হচ্ছে। তাহলে এই যে রূপ দেওয়া, ভালো ছিলাম আমরা সাধারণ মানুষ, বুঝতে পারছিলাম, কিন্তু যজ্ঞে অনেক অনেক ঘি ঢালার পরেও তারপরে মনে হলো যে নিশ্চয়ই একটা অদ্ভুত ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে যে তারা উপযুক্ত ফল পাচ্ছেন না। তখন আস্তে আস্তে মনে হলো যে তাদের একটা মনেস্টিক টেন্ডেন্সি, অর্থাৎ একেশ্বরবাদের দিকে তাদের মনটা ঝুঁকলো। একটা সময় তাদের মনে হলো যে কসমৈ দেবায় হবিষা বিধেম, এত ঘি ঢালছি কোন দেবতাকে, কি করছি আমরা? এই যে ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু আস্তে আস্তে সেই মূর্তি তৈরি হচ্ছে, সেই বিরাট রূপ, অর্থাৎ উপনিষদের যে পরব্রহ্ম তার ভাবনা হচ্ছে। ভাবনা হলো, বেশ কিছুদিন চলল, উপনিষদের পরব্রহ্মের ব্যাপার খুব চলল। তখনও কৃষ্ণ নেই, তখনও ব্রহ্মা, বিষ্ণু মানে মহেশ্বর কেউ নেই। উপনিষদ চলছে, নানান রকম চুলচেরা বিচার হচ্ছে, অদ্বৈতবাদের ভাবনা হচ্ছে। তার মানে কি, ইট ওয়াজ দ্য ল্যান্ড অফ ফিলসফার্স। সাধারণ মানুষ যতক্ষণ না দেবতাকে স্পর্শ করতে পারছে,
যতক্ষণ না তার স্তুতি নতি প্রকাশ করতে পারছে তার কাছে, যতক্ষণ না তার দুঃখ কষ্টের কথা বলতে পারছে তাকে, যতক্ষণ না তার ভালোবাসা জানাতে পারছে, ততক্ষণ আমাদের মতো সাধারণ মানুষের তৃপ্তি হয় না। ফিলসফারদের তৃপ্তি হতে পারে যে অহং ব্রহ্মাস্মি, বলে আমি অর্ধ মাত্র পংক্তিতে বলে দিতে পারি কি করা উচিত। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপর। একটা আধখানা শ্লোকে বলে দিতে পারি যে উপনিষদের তত্ত্বটা কি। ব্রহ্ম সত্যম, তিনিই সত্য, জগৎ মিথ্যা। এই যে আপনারা শুনছেন সব কিন্তু মিথ্যা। তাহলে এই সমস্ত জগতের সব কিছু মিথ্যা মায়া। রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছেন, অত বড় অদ্বৈতবাদী, যে জীবনটা যে মিথ্যে মায়া সেটা জানতে জানতে ফুরায় যেন সকলকে যেন যায় জীবনের প্রান্তে। আমি ভুলে গেছি লাইনটা, কিন্তু কথা হচ্ছে যে তিনিও কিন্তু এই ভাবনাটা পছন্দ করছেন না, তাই না? তাহলে কি দাঁড়ালো যে উপনিষদের মধ্যে যে বিশাল ভাবনা, বিশালত্বের ভাবনা, সেটা আমরা ধারণা করতে পারছি না। He is not the God of Tom, Dick, Harry. He is the God of philosophers, of Aristotle, Socrates, George Noble. তাই না? তাহলে কি করে আমরা বুঝবো যে তার সঙ্গে আমাদের সাধারণ মানুষের কোনো যোগ হচ্ছে না? এই অবস্থা থেকেই কিন্তু মহামতি ব্যাস লিখছেন, আমি একটা বড় দোষ করে ফেললাম। তিনিও তো ব্রহ্মদর্শী পুরুষ, তিনি ব্রহ্মদর্শী পুরুষ, তিনি ব্রহ্মজ্ঞানী মানুষ। তিনি বললেন যে আমি একটা দোষ করে ফেলেছি, তিনটে দোষ করে ফেলেছি। এক হচ্ছে রূপম, রূপ বিবর্জিতস্য ভবত ধ্যানেন যৎকল্পিতম। তোমার রূপ চিন্তা করেছি, সমস্ত দেবতার রূপের মধ্যে আবার আমার যিনি আরাধ্য তার রূপের কথা তো আর বলতে পারবো না, তাই না? কালিয়াবরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতিকুল নাহি গেল রাখা। আমার দেবতার রূপ এইরকম, যেখানে চৈতন্য চরিতামৃতে মধুরং মধুরং বপুরস্য বিভো, বিল্লমঙ্গল যেটা বলছেন, মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরম, মধুগন্ধি মধুস্মিতমেতদহ, মধুরং মধুরম মধুরং মধুরম। টটোলজি বোঝেন তো? এক কথা দুবার তিনবার করে বলা, তাও ভালো লাগছে। এক কথা দুবার বলে তো ভালো, কেন বারবার এক কথা বারবার বলো না? আমরাই বলি না, বলি তো, কিন্তু এক কথা দুবার তিনবার বলার মধ্যেও একটা অলংকার থাকে। আমাদের পণ্ডিতরাজ জগন্নাথ বলে একজন ছিলেন, মহা পণ্ডিত রাজ বলা হয় তাকে। তিনি সম্রাট শাহজাহানের সভাকবি ছিলেন। তিনি নিজেই লিখছেন, দিল্লি বল্লভ পানি পল্লব তলে নীতং নবীনং বয়। আমার কাঁচা বয়সটা কাটিয়েছি আমি শাহজাহানের সভায়। এই যে লোক, ইনি আবার একটা মুসলমান বিয়েও করেছিলেন, এবং নাকি শোনা যায় শাহজাহান নিজের দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলেন। যাই হোক, সেসব কথা থাক, ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব গেল। কিন্তু তিনি গঙ্গার তীরে বসে, সেই যে যবনী রমণী বিপদসমনী এসব নানান রকম আছে, হ্যাঁ, তো তার সঙ্গে বসে তিনি গঙ্গার কাছে প্রার্থনা করছেন যে তুমি এত পাপ পুণ্য করতে পারো, আমাদেরও শুদ্ধ করে দিতে পারো। গঙ্গার সিঁড়িতে বসে কি লিখছেন? यदि च যবন কন্যাং পাপিনিং মাং পুনিহি, যদি এই যবনের মেয়েটাকে যদি তুমি শুদ্ধ করে দিতে পারো, এবং আমাকেও তো যদি তুমি শুদ্ধ করে দিতে পারো। তার পরের লাইনটার জন্যই কিন্তু আমি এই লাইনটা বলছি, তদেব কিল মহাত্তম তন মহত্তম মহত্তম।
বলে ওইটাই হচ্ছে মহত্ব। যদি তুমি আমার যৌবন কন্যাকেও পাপ থেকে উদ্ধার করে শুদ্ধ করে দিতে পারো এবং আমাকেও করতে পারো, তদেব কিল মহাত্তম। আমার দুবার তিনবার বলছেন তন্মহত্তম মহত্তম, ওই মহত্বটাই আসলে মহত্ব। এও সেই রকম মধুরাঙ্গ মধুরাঙ্গ বপুরাশ্চ বিভো। চৈতন্য চরিতামৃতকার বাংলা করছেন চৈতন্য মহাপ্রভুর বয়ানে কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর, তাতে সেই মুখ সুধাকর। অর্থাৎ কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর, মধুরাঙ্গ মধুরাঙ্গ বপুরাশ্চ বিভো। বিভুর যে বপু শরীর সেটা মধুর মধুর, কিন্তু তার মধ্যেও মধুর কোনটা? বদনাঙ্গ মধুর, তাতে সেই মুখ সুধাকর, সেই মুখচন্দ্র। তাহা হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তার সেই স্মিত জ্যোৎস্নাধর। কোথায় দাঁড়ায় গিয়ে? যে রূপের এক কণে, একটা যদি কণা পাওয়া যায় তো মধুরিমা কাঁপি কাঁপি। বিল্বমঙ্গল বলছেন মধুরিমার একটা কণা পেলেই হয়ে গেল, আর তো কিছু লাগে না। এতে যে মুগ্ধ হবে সে কি আর ঘরে বসে থাকতে পারবে? রূপ গোস্বামী তার অসামান্য একটি বিগ্রহ ছিল গোবিন্দজির, সেই গোবিন্দজির বিগ্রহের সম্বন্ধে বলছেন এও কিন্তু সেই রকম কথা যা আপনার প্রথমে বলেছিলাম, যে রোহিণী দূরে শাড়ি পরে, রোহিণী পান খায়, সর্বাপেক্ষা বড় দোষ রোহিণী সুন্দরী। ইনি বলছেন, রূপ গোস্বামী বলছেন যে আমার যে গোবিন্দজি, উনি তো গোবিন্দজিকে সাক্ষাৎ ভাবছেন কৃষ্ণ, তাই না? রূপং রূপ বিবর্জিতস্য ভবত ধ্যানেন যৎকল্পিতম। তো রূপ গোস্বামীর ধ্যানে যে মূর্তি কল্পনা তৈরি হয়েছে, সেই মূর্তিটি জয়পুরে এখনো আছে গোবিন্দজির মন্দিরে। যদি আপনারা যান কখনো দেখবেন, আহা সে কি মন্দির, সে কি মূর্তি, কল্পনা করা যায় না। তো রূপ গোস্বামী লিখছেন তার ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে, স্মেরাং, হাসছেন, এইরকম একটা হাসছেন, মানে স্মিত হাসি। আমাদের আবার হাসির অনেক তফাৎ আছে। রসশাস্ত্রকারেরা যখন হাসির বিচার করেন না, 8 রকমের হাসি আছে। আমার তো এক কথা প্রসঙ্গে আর এক কথা চলে আসে। নাট্যশাস্ত্রকার যখন হাসির কথা বলবেন যে 8 রকমের হাসি আছে। তার মধ্যে লাস্ট হচ্ছে অশ্বহাস্য। ঘোড়া যেরকমভাবে হাসে সেরকমও হাসা হতে পারে, হ্যাঁ। কিন্তু প্রথমটি হচ্ছে স্মিত। স্মিতের লক্ষণ কি? ঠোঁটটি একটু বাঁকা হবে বটে, কিন্তু দাঁত দেখা যাবে না। স্মেরাং, স্মেরাং। আর কি? ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম তার, এরকম আমি পুরো শ্লোক বলছি না। আর কি আছে? তার চূড়ায় একটা চন্দ্রক অর্থাৎ শিখিপুচ্ছ আছে। গোরচন তিলক চূড়ে চারু চন্দ্রক, গোবিন্দ দাস লিখছেন। তাই চারু চন্দ্রক, তার মাথার মধ্যে শিখিপুচ্ছ ঢুলে আছে বাঁদিকে। উনি বলছেন এই যে দেখো আমার গোবিন্দজিকে যদি এরকম দেখো না কেউ, দেখারই তোমরা চেষ্টা করবে না। মা প্রেক্ষিষ্টাস্তব যদি সখে তিরঙ্গ, যদি তোমার আত্মীয় স্বজন, সংস্কৃতি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সঙ্গে অনেক দিন রাত মিলে মিশে থাকতে চাও না, তাহলে যেন আমার গোবিন্দজির এই মুখখানা দেখো না। দেখলে পরে এমন বৈরাগ্য আসবে যে ঘর ছেড়ে পালিয়ে চলে আসবে এখানে। অতএব এই মূর্তি তোমরা দেখো না। তাহলে কি দেখো? তাই তো, তাই তো অর্থ দাঁড়ায় নাকি? এই যে ঘটনাটা, তাহলে ব্যাস এই একটা দোষ করে ফেললেন যে তিনি রূপ কল্পনা করেছেন। অদ্বৈতবাদীরা বলে যে ভক্তদের বিনোদনের জন্যে
ব্রহ্মের রূপ কল্পনা করা হয়েছে। তা বলো, ঠিক আছে, আমরা বিনোদনের জন্যই মেনে নিলাম, তোমাদের কথা মেনে নিলাম আমরা, আমাদের বিনোদন হয়তো, আমরা তো সত্যি কথা না হলে তো বোম্বার মতো বসে থাকতাম, ব্রহ্মজ্ঞান লাভ করে বসে আছি, পুরো বসে আছি, স্থাণুর মতো বসে আছি, কোনো ভেতরে আনন্দের অনুভূতি হচ্ছে না, কিন্তু কৃষ্ণের একখানা মূর্তি দেখলে কীরকম হয় আমাদের। তা বলুক, আমাদের বিনোদনের জন্য করেছেন, বেশ করেছেন, সেইটাই তো বলছেন আমার দোষ হয়ে গেছে। ব্যাস বলছেন আমার দোষ হয়ে গেছে। ব্যাপিতঞ্চ নিরাকৃতম ভগবত তীর্থযাত্রাদিনা। ব্রহ্মেশ্বর মন্দির বলা হয় তিনি সর্বব্যাপী, এমন কোনো জায়গা নেই যে তিনি নেই, তাই না? সম্পূর্ণম, যিনি ব্রহ্মজ্ঞ ব্যক্তি, তার পুরো ভাবনাটা কিরকম? সম্পূর্ণম জগদেব নন্দনবনম বারাণসী মেদিনী। সমস্ত জগৎটাই নন্দনবন, স্বর্গের নন্দনকানন, সমস্ত জগৎটাই যেখানে তিনি বসে আছেন সেখানেই। বারাণসী মেদিনী, এই পৃথিবীটা তার কাছে সর্বত্রই তার বারাণসী। সঞ্চার পদয়, হাঁটছি যে তিনি, হাঁটছেন বলে সেটাই মন্দিরের পরিক্রমা করছি, আর কথা বলছি এইটাই তার স্তুতি রচনা করছি। বুঝুন ব্রহ্মবাদীদের বক্তব্য। তো এই সম্পূর্ণ জগৎ নন্দনবন, এটা তো আমার পক্ষে আপনার পক্ষে ভায়া সম্ভব কি? যেখানে বসে আছেন সেটাই নন্দনবন, মহা আনন্দ হচ্ছে। তাহলে আর জমালয়ে জীবন তো গেল কেন? আমাদের তো এটা বুঝতে হবে যে নন্দনবনটা এরকম নয়, তাই না? সম্পূর্ণ জগৎটাই যদি নন্দনবন হয়ে যায় তাহলে অন্যরকম হয়, তার ব্রহ্ম ভাবটা সেটা হয় না, ব্রহ্মবাদের যে ভাব সেটা আমাদের তৈরি হয় না। বারাণসী সর্বত্র, আর যত জলৌঘ অর্থাৎ যত জল আছে সবটাই গঙ্গা। আমাদের তো মনে হয় না এরকম, আমরা তো পারি না এরকম। ফলে সেটাই বলছেন যে ব্যাপিতঞ্চ নিরাকৃতম। আমি আর একটা দোষ করেছি, যে ভগবানের যে ব্যাপ্ত, তিনি যে সর্বব্যাপ্ত, তিনি যে সর্বত্র আছেন, এইটা ভুলে গিয়ে আমি কি করেছি? বিভিন্ন তীর্থে যাওয়ার কথা বলেছি, যে এইখানে এইখানে, কাশীতে গেলে স্বয়ং মহাদেব সেখানে আছেন, বৃন্দাবনে সেখানে কৃষ্ণ সবসময় আছেন, পুরীতে যান জগন্নাথ সেখানে সবসময় আছেন। তো আমাদের দিক থেকেও আমাদের চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আছেন, তাই না? অদ্যাপিহ সেই লীলা করে গোরা রায়। তো এই যে সর্বত্র আছেন, এই যে ভাবনা, এটা যদি তীর্থের মধ্যে তাকে আবদ্ধ করে দিই, যে এইখানে আছেন সেইখানে আছেন, এটা যদি বলতে থাকি, তাহলে তার সর্বব্যাপ্ত রূপটাকে ব্যাহত করলাম। আমি এটা আর একটা দোষ করেছি। আর কি দোষ করেছি? এই তো ঝেড়ে দিতে চাইছেন আমার কথাবার্তাগুলো। হ্যাঁ, ব্যাপিতঞ্চনে, সব কিছুই বলার জন্যে, আপনার বলার জন্যে। ব্যাপিতঞ্চ নিরাকৃতম ভগবত তীর্থযাত্রাদিনা স্তুত্যা অনির্বচনীয়তা অখিল গুরু। আমি সন্ধিটা ভেঙে বললাম, স্তুত্যা নির্বচনীয়তা অখিল গুরু, স্তুত্যা নির্বচনীয়তা অখিল গুরুর দূরীকৃতা জন্ময়া। তিনি তো অনির্বচনীয়, তাকে কোনো শব্দ দিয়ে ব্যাখ্যাই করা যাবে না, তাই না? অর্থাৎ মনশ্চক্ষুরাদের বিমুক্ত স্বয়ং, যে কথা বলেছিলাম আগে, মনশ্চক্ষুরাদের অগম্য স্বরূপ, অর্থাৎ মন, চক্ষু ইত্যাদির দ্বারা যাকে পাওয়া যায় না, কোনো শব্দের দ্বারা তাকে বর্ণনা করা যায় না, তিনি অনির্বচনীয়। ব্যাস বলছেন আর একটা দোষ হয়ে গেল, স্তুত্যা অনির্বচনীয়তা
অখিল গুরু, যিনি তার অনির্বচনীয়তার ব্যাপারটা আমি স্তুতি ইত্যাদি রচনা করে শেষ করে দিয়েছি। আপনারা এটা ভাবুন, প্রত্যেকটা দেবতা আমাদের যারা আছেন, যে যার ভক্ত, তাই না? তাহলে তার প্রত্যেকটা দেবীর স্তুতি আছে, শঙ্কর মহাদেবের স্তুতি আছে, কৃষ্ণের স্তুতি আছে। স্তুতি তো করতে হবে। এই যে প্রথমেই আমি বললাম বাড়হা পীরাভিরামং মৃগমদ তিলকম, এই যে বলছি, স্তুতি করছি, তাই না? যিনি সকালবেলা উঠে মহালয়া শুনবেন, সেখানেও ইয়া মা হিসোন্মূলিনী বলে কি হবে, তাই না? শুম্ভ নিশুম্ভ দত্ত দলনী ইয়া সিদ্ধিদাত্রী পরা ইয়া ওই নবকোটি মূর্তি সহিতা মাং পাতু বিশ্বেশ্বরী করছেন শঙ্কর মহাদেব, তাই না? তারও স্তুতি করছি আমরা। প্রভুং প্রাণনাথম বিভুং বিশ্বনাথম জগন্নাথনাথম সদানন্দ ভাজম ভবদ ভব্য ভূতেশ্বরং ভূতনাথম শিবং শঙ্করং শম্ভুমীশানমীরে বলছি তো, স্তুতি করছি। তার মানে যিনি অনির্বচনীয়, তাকে স্তুতির মাধ্যমে আমি বেঁধে ফেললাম যে তিনি এই রকম, তিনি এই রকম। আমার তৃতীয় দোষ, সন্তব্যম জগদীশ মদ বিকলতা দোষত্রয়ং মৎকৃত। হে জগদীশ, আমি যে এই তিনটে দোষ করে ফেলেছি, তুমি ক্ষমা করো প্রভু। এই প্রসঙ্গটা যেখান থেকে এসছিল সেটা ছিল যে আমি ভাগবত পুরাণ কেন শুনব, এই প্রসঙ্গ থেকে বলেছিলাম যে ধর্ম প্রজ্জিত কৈতবোত্র পরমো নির্মৎসরাণাং শতাং বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্যবরুদ্ধতে ত্রকৃতিভি শুশ্রূষুভিস্তৎসনাৎ। ভাগবত পুরাণ যার আরম্ভ হচ্ছে ব্রহ্মসূত্রের পদ দিয়ে, কিন্তু এই যে আস্তে আস্তে তিনি এই ভাগবত পুরাণের জন্মাদ্যস্য যত উপনিষদের ভাবনাটা আমরা সব করে, তারপরে আলটিমেটলি এই যখন বললেন যে কোন ধর্মের কথা বলছি, তখন বললেন যে ধর্ম প্রজ্জিত কৈতবোত্র। আমি আগের দিন বলবার চেষ্টা করেছি যে ধর্ম প্রজ্জিত কৈতবোত্র পরমর যে মানে, যে এমন ধর্মের কথা বলছি যেখানে কৈতব উজ্জিত প্রজ্জিত, অর্থাৎ প্রকৃষ্টভাবে ত্যাগ করা হয়েছে। কৈতব মানে মায়া সাধারণ অর্থে, কিন্তু আমাদের যারা কৃষ্ণানুসারী মানুষ, তারা মনে করি, যারা ভাগবত পুরাণকে মানে তারা মনে করেন, যারা কৃষ্ণকে মানে তারা মনে করে কৈতব হচ্ছে মুক্তির বাঞ্ছা, অর্থাৎ আমি মুক্তি চাইছি। আমি আগের দিন বলেছিলাম যে আমরা মুক্তিতে বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা ভগবানের দাস হয়ে থাকতে চাই, যেটা মীরা বলেছেন না, যে মানে চাকর রাখো চাকর রাখো চাকর রাখো জি। আমরা দাস হয়ে থাকতে চাই। আমরা ওরকম চাই না যে তার সঙ্গে জলেতে মিশায় জল, চিনি হওয়া ভালো নয় মন, চিনি খেতে ভালোবাসি। আমরা চিনি হয়ে যেতে চাই না, আমরা চিনিটা খেতে চাই। হ্যাঁ, কারণ আমরা আস্বাদ্য বস্তুকে দ্বিতীয় মাধ্যমে আস্বাদন করতে চাই। এই প্রশ্নটা যদি কোনোভাবে তার সঙ্গে আমার মিলন হয়ে যায়, অর্থাৎ আমি একাকার হয়ে গেলাম, তাহলে কিন্তু আপনার আর আস্বাদ্য নেই, আস্বাদকও নেই। অর্থাৎ আমি আস্বাদন করব। দেখুন, আস্বাদ কথাটার মানে আমি বহুবার আপনাদের বলেছি তো, আস্বাদ, স্বাদ মানে কি? আরও একবার বলি, ভালো করে বলি, বুঝিয়ে নিন ভালো করে। স্বাদ মানে কি? দন্ত শয়বয় মানে কি?
দন্ত শয়বা মানে দুটো হয়, একটা ধনসম্পত্তি, যেমন টাকা পয়সা, যেমন বলি পরস্ব অপহরণ করিও না, তাই না? আর স্ব মানে নিজের। তাহলে স্ব, তারপরে অদ ধাতু মানে হলো খাওয়া, অদ ধাতু মানে হলো খাওয়া, যার রূপ হয়, ভার্বাল রূপ হয় অত্তি। তাহলে স্বম অত্তি, তার মানে আমি নিজেকেই খাচ্ছি, তাই না? প্রত্যেকটা খাওয়া মানে কিন্তু নিজেকেই খাচ্ছি, তাই না? আমি আগের দিন বলেছিলাম না যে এক স্বাদু নবঞ্জিত, একা একা ভালো খাবার খাবেন না। তার মানে কি? মানেটা অতি গভীরে, যেটা বৃহদারণ্যক উপনিষদের মধ্যে যাজ্ঞবল্ক্য বলছেন। যাজ্ঞবল্ক্য কি বলছেন? নবারে, মৈত্রী কি বলছেন? নবারে পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পুত্র প্রিয় ভবতি। নবারে, এটা মনে করো না যে তুমি পুত্রকে ভালোবাসছো তাই পুত্র তোমার কাছে প্রিয়, তা নয়। আসলে পুত্রকে ভালোবাসতে তোমার ভালো লাগছে, তুমি নিজেকেই ভালোবাসছো পুত্রের মাধ্যমে, অতএব তুমি নিজেকেই ভালোবাসছো। কি সাংঘাতিক কথা! পুত্রকে পুত্রের জন্য কিন্তু ভালোবাসছি না আমি, তাহলে পুত্রকে যা ইচ্ছে করতে দিতাম, তাই না? পুত্র একটু বড় হলেই বলছে আমি বদমাইশি করবো, কর বদমাইশি, যা তুই একটু যৌবন সন্ধি হলে যা মেয়েদের সঙ্গে মেশ ভালো করে। হ্যাঁ, এটা তো করতাম যদি পুত্রের জন্যই করতাম, তাই না? পুত্রের ওটা ভালো লাগছে তাই করতে দিতাম, তা কিন্তু নয়। আত্মনস্তু কামায়, না এটা করা চলবে না, ওটা করা চলবে না। তাহলে পুত্রকে আমি নিজে যেমনটা চাই সেই রকমভাবে তৈরি করছি, তার মানে আমি কিন্তু আমাকেই ভালোবাসছি। খুব গভীরে গিয়ে ভাবুন একটা কথা, স্বম অত্তি, আমি নিজেকেই খাচ্ছি। এই যে ভাবনাটা যে কি সাংঘাতিক, কি সাংঘাতিক, তা ভাবা যায় না। নবারে গার্গী পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পুত্র প্রিয় ভবতি। নবারে গার্গী জায়া কামায় জয়া প্রিয়া ভবতি, আত্মনস্তু কামায় জয়া প্রিয়া ভবতি। নবারে গার্গী ব্রাহ্মণ কামায় ব্রহ্ম প্রিয়ং ভবতি। কেউ যে ব্রাহ্মণ, তিনি বলেন না যে তিনি ব্রহ্ম ভাবনার ভাবিত হয়ে তিনি ব্রাহ্মণ্যকে ভালোবাসেন না, তিনি ব্রাহ্মণ হতে খুব ভালোবাসেন বলেই ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণরা তাকে খেয়ে বসে, তিনি ব্রাহ্মণ্যকেই খান। কথাটা কি বোঝাতে পারলাম আমি? যিনি নিজেকে বামুন বামুন বলে বলেন না, তিনি আসলে ব্রাহ্মণ্যকে খাচ্ছেন, আস্বাদন করছেন, তিনি নিজেকেই ভালোবাসছেন। নট দ্যাট তিনি ব্রহ্মকে, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, সেই ব্রহ্মকে ভালোবাসছেন, নো, নিজেকেই ভালোবাসছি আমরা। তাহলে যদি আস্বাদনটা এরকম হয়, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায়? অদ্বৈতবাদী বলবেন যে তাহলে তো কোনো দ্বৈতের প্রশ্নই থাকে না। আমাদের লোকেরা যারা আছেন তারা অতিশয় তর্কপটু, অতিশয় রসশাস্ত্রী যাকে বলে, তারা বলছেন যে দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে স্বাদ হয় আস্বাদিতে নারী। মানে তুমি যদি আয়নার মধ্যে নিজেকে দেখো, তাহলে দেখো তুমি আমাকে ভীষণ ভালো লাগছে, কি সুন্দর, আমি কেউই নিজেকে অসুন্দর মনে করে না। তাহলে যে দেখছেন সে মনে করছেন যে আমি কি সুন্দর। তাহলে এই সুন্দরটা বোঝার জন্য তোমার দ্বিতীয়ের প্রয়োজন আছে। আজকে যদি আমার প্রেমিকা যতক্ষণ না বলবে যে তুমি, অথবা রবীন্দ্র এইসব বেশি বললে আমি বেশি মুখর হয়ে বলবো, ছেলে মানুষ তো, রবীন্দ্রনাথ বলেছেন যে আজি এরে দেখায় সুন্দর, তো ওই ভদ্রলোকের কথা ভদ্রলোকের মতো করে বল, তাই না? এরম করে বলাই তো ভালো নাকি? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ গো, এ কাদের দেশে বিদেশি নামিনু এসে, এ কথা শুধানু আমি যখনই, অমনি কথা না বলি ভরা ঘট ছলছলি, নত মুখে চলি গেলা তরুণী, এ ঘাটে বাঁধিব মোর তরণী। আমি এ ঘাটেই নৌকো বাঁধব। কেন? ওই যে দেখলো, ওই দেখাটা কিন্তু নিজের আস্বাদন হলো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই নতমুখে যিনি চলে গেলেন, দ্য সর্ট অফ অ্যাকসেপ্টেন্স যে আমিও তোমাকে দেখেছি, না হলে নতমুখে যেন গটগট করে চলে যেত, তাই না? এই যে সাইন অফ অ্যাকসেপ্টেন্স, এইটার যে প্রয়োজন, এটা হচ্ছে আস্বাদন। অর্থাৎ আমি নিজেকেই কিন্তু অ্যাপ্রিসিয়েট করলাম আর একজনের মাধ্যমে, যিনি নত মুখে চলে গেলেন, অ্যাকসেপ্টিং মি অ্যাজ এভার। এই যে ব্যাপারটা, তার মানে আস্বাদনটা এইরকম হয়, এই পর্যায়ে যায় যে যতক্ষণ না তিনি আমাকে বলছেন ভালো, ততক্ষণ কিন্তু আমি আমাকে আস্বাদন করছি না। তার মানে দ্বিতীয় প্রয়োজন আছে, যার জন্যে কৃষ্ণকে রাধা হতে হয়েছে, যার জন্যে রূপ গোস্বামীর বিদগ্ধ মাধব নাটকের মধ্যে এক জায়গায় পুষ্করিণীর মধ্যে রাধার থেকে তিনি বিচ্ছিন্ন হয়েছেন। সেখানে পুষ্করিণীর মধ্যে একটা বিশাল তৈরি করা হয়েছে, স্টেজ তৈরি করা হয়েছে, নাটক হবে একটা। সেখানে কৃষ্ণ বিশাল পুষ্করিণীর মধ্যে নিজেকে দেখছেন। আপনারা বলবেন নার্সিসাস, বলতেই পারেন, কিন্তু দেখে তিনি কি বলছেন? অপরিকলিত পূর্বক চমৎকারকারী। আমি যে এত সুন্দর তা তো আগে বুঝিনি, আমি তো বেশ সুন্দর। কিন্তু এই যে বেশ সুন্দরটা, এর লাস্ট লাইন এই শ্লোকের, সরভাসম উপভক্তুম কাময়ে রাধিকেব, রাধা কিভাবে আমাকে আস্বাদন করেন এটাই আমি দেখতে চাই। আমি নিজেকে কিভাবে আস্বাদন করব? ইট ইজ এ সর্ট অফ সেলফ মাস্টারবেশন, কোনো মানে নেই। ব্রহ্মানন্দ ইজ এ সর্ট অফ সেলফ মাস্টারবেশন হয়ে যায়। সরি, এ শব্দটা কিছু মনে করবেন না, কিন্তু ইনফ্যাক্ট যদি এটা এরকম হয় যে রাধা তিনি আমাকে কেমন বলবেন, আমার এই রূপ দেখে তিনি কিভাবে আস্বাদন করেন, সারাভাসাম উপভক্তুম, আমি অত্যন্ত ঔৎসুক্য সহকারে বসে আছি যে আমাকে রাধা কিভাবে আস্বাদন করেন সেটা দেখার জন্যে, আমি সেইভাবে আমাকে আস্বাদন করতে চাই। এই না হলে রামপ্রসাদ বলতেন না, এবার কালী তোমায় খাবো। এই খাওয়াটা ভাববেন না যে কালীকে গিলে খেয়ে নিচ্ছি। সম্পূর্ণ আস্বাদনে এইরকম হয় যে এবার কালী তোমায় খাবো। তাহলে আস্বাদন এটাকে বলে। এই আস্বাদন যদি পেতে হয় তাহলে জলেতে জল মিশতে চলবে না, একটু আলাদা রাখতে হবে। তা সেখানে আমার জন্যও তাঁর অপেক্ষা আছে, তাই না? শুধু আমার জন্য অপেক্ষা নয়, সেটা তো মহাকবিজিতে এত বড় ব্রাহ্ম, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতে চেয়েছে। তার মানে আমাকেও দরকার, যত ক্ষুদ্র ব্যক্তি আমি হই না কেন, ইউ অলসো নিড মি। এই যে পরস্পরের জায়গায় এই যে অপেক্ষাটা আছে, এই অন্বেষণই তো রাধাকৃষ্ণ, তাই না? এই যে অপেক্ষা, এখানে কি দাঁড়াচ্ছে? যদি মুক্তি পেয়ে যাই, সেটা আমি তখন রিসার্চ করছি রূপ গোস্বামীর নাটকগুলোর উপরে। ওই বড়সড় সব ইউনিভার্সিটিতে রিসার্চ করে, আমার গুরুও সাংঘাতিক, সুকুমারী ভট্টাচার্য, তার কাছে রিসার্চ করছি। জিনিসটা যেহেতু রূপ গোস্বামীর নাটকের উপরে কাজ করছি, তা আমি একদিন নাটকগুলো যে আমার নিশ্চয়ই পড়ে অভিজ্ঞান শকুন্তলের মতো লাগে না, বুদ্ধরাক্ষসের মতো লাগে না, রাধা কৃষ্ণের ভাবনা চিন্তা সব কিছুই ওর মধ্যে আছে। তা আমি, আমার মাস্টারমশাই তিনি বিষ্ণুপদ ভট্টাচার্য ছিলেন, তিনি আর এক বৃত্তের মানুষ, তার সঙ্গে আমার সুকুমারী যাকে দেখতে পারতেন না। যাই হোক, তো তিনি মহাপণ্ডিত,
এই দুজনের সঙ্গে একবার একদা কি করিয়া মিলন হয়েছিল। একবার আমার থিসিস পরীক্ষার কালে তাদের দুজনের একসঙ্গে মিলন হয়েছিল। যাই হোক, তারা দুজনে একসঙ্গে আমাকে রিসার্চ করতে আরম্ভ করলেন। তারা নিজেরাই এত তর্ক করতে করলেন যে আমার রিসার্চের ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করলেন না, আমি বেরিয়ে গেলাম। কি অসাধারণ ছিল আমার থিসিসের যে পরীক্ষা, ভাইবা। শুধু এই কথাটা তুলে দিয়েছিলাম যে যাজ্ঞবল্ক্য গার্গীর সঙ্গে যে কথা বলেছেন সেটা কি রকম। সেখানে গার্গী অপমানিত হয়েছেন, এটা সুকুমারীর বক্তব্য, আর বিষ্ণুর বক্তব্য মোটেই অপমানিত হননি। এই দুজনের লেগে গেল, আমি মাঝখান দিয়ে বসে রইলাম, শেষ হয়ে গেল ভাইবা। আমার শেষ হয়ে গেল পিএইচডি। তাহলে ভাবুন আমি কি পিএইচডি করেছি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তো এই যে ঘটনা হচ্ছে যে জলেতে মিশায় জল, বিষ্ণুবাবুকে বলেছিলাম যে দেখুন এটা তো কীরকম লাগছে, নাটকগুলোতে আরও ভালো হতো। উনি আমাকে প্রথমে, ওনার অভ্যেসই ছিল প্রথমে প্রচণ্ড গালাগাল দেবেন, গালাগাল দিয়ে মানে বলবেন যে কি পড়াশোনা করনি, কিছু এক ফোঁটা কিছু জানো না, হ্যাঁ দুটো ওই লাইন পড়েছো তাই নিয়ে বক বক করে যাচ্ছ, বেদানধৃত্য তরিত বক্তারও ভবন্তি। গালাগালিও দেবেন, আবার সেসব অ্যানসেন্ট টেক্সট থেকে গালাগাল দেবেন। গালাগালিও সোজাসুজি দেবেন না, সেটা দেবেনও আবার অ্যানসেন্ট টেক্সটগুলো তুলে তুলে। আপনার সেখানেও আপনার শেখবার আছে, বুঝতে পেরেছেন? যে গালাগালিগুলো দিচ্ছেন সেটাও কিন্তু মহাভাষ্য পতঞ্জলি থেকে গালাগাল দিচ্ছেন, অমুক জায়গা থেকে গালাগাল দিচ্ছেন। যেমন আমাকে এইটা গালাগাল দিলেন, বেদানধৃত্য বক্তারও ভবন্তি। দুপাতা বেদ পড়েছো, তার থেকেই তুমি বড় বড় কথা বলতে আরম্ভ করেছো, এগুলো বলতে আরম্ভ করলেন। আমি চুপচাপ থাকলাম। খানিকক্ষণ পরে, এটা নিয়মই ছিল, খানিকক্ষণ পরে ওনার সুপ্তি ভাঙবে এবং তিনি বলতে থাকবেন। তখন যখন বলতে থাকবেন তখন বলতেই থাকবেন। আমরা সেগুলো জানতাম। সেসব টিচার এখন জীবনেও কোথাও পাবেন না, নেভার 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 পাবেন না, যিনি গালাগালিতেও শিক্ষা দেন। এরকম ভাবিনি আমি কোনোদিন। যাই হোক, তিনি একটা শ্লোক বললেন আমাকে, বলেন যে একজন, বলে তুমি ভক্তিরাজ্যের বিষয় নিয়ে রিসার্চ করছো, বোঝার চেষ্টা করো যে ভক্তিরাজ্যের মানুষগুলো কেমন হন, এটা আগে বোঝার চেষ্টা করো। তা না হলে তো রূপ গোস্বামীর নাটক বুঝবে না। বলে হ্যাঁ বলুন বলুন, আমি তো শুনে যাচ্ছি, আর কোনো কথা নয়। তিনি তখন একটা শ্লোক বললেন, বললেন এটা শ্লোকটা আছে একটা রসশাস্ত্রের গ্রন্থে, তার নাম কাব্যপ্রকাশ। সেখানে একটা উদাহরণ হিসেবে শ্লোকটা উদ্ধৃত করা হয়েছে। শ্লোকটার মধ্যে আছে ভস্মোদ্ধূলন, একজন শিব ভক্ত, তাকে মুক্তি দিয়ে দিয়েছেন, শিব তাকে মুক্তি দিয়ে দিয়েছেন। শিব মানে মুক্তি দেওয়া, মানে তিনি শিবত্ব প্রাপ্ত হয়ে গেছেন, আর তো কোনো ব্যাপার নেই। সেখানে সেই ভক্ত বলছে, শিব ভক্ত, ভস্মোদ্ধূলন ভদ্রমস্তু ভবতি রুদ্রাক্ষমালে শুভম। হে ভস্য, ভস্যকেই উদ্দেশ্য করে বলছে, হে ভস্য উদ্ধূলন, যাকে আমি বেশ ছড়িয়ে ছিটিয়ে মাখতাম, উদ্ধূলন করে মাখতাম, হ্যাঁ, আর তোমাকে মাখতে টাকতে হবে না। মেখে আনন্দ পেতাম, শিবের অত্যন্ত প্রিয় ভস্য, আমি ভক্ত, আমি মাখতাম তার ভক্ত, এই মেখে বসে থাকতাম যে আমি শিব ভক্ত, আর ভস্য টস্য মাখতে হবে না। রুদ্রাক্ষমালে শুভম, এই রুদ্রাক্ষমালা গলায় পড়তাম, হাতে পড়তাম, জপ করতাম, শুভম, তোমারও ভালো হোক, তুমিও বিদায় নাও আমার কাছ থেকে। তারপরের লাইনটা অসাধারণ, হা সোপান পরম্পরা গিরিসুতা কান্তালয়ালঙ্কৃতি। এই শিব মন্দিরের সেই সোপান, অলঙ্কৃতি মানে ওই সোপানের যে মানে অর্থাৎ সিঁড়ির যে অলঙ্কৃতি, সোপানটাকেও একটা অলঙ্কৃতির মতো লাগে, এটাও তো একটা অলঙ্করণ। যে মন্দিরের যে সোপান বর্গ একটার পর একটা উঠতে উঠতে স্টেপস, সেটা এই অলঙ্কৃতি, তার অলঙ্কার, শিব মন্দিরের অলঙ্কার। হা সোপান পরম্পরা গিরিসুতা, এই একটা লাইন, হা, এই শব্দের মাধ্যমে যে কি প্রকাশ হতে পারে, কতটা তার হৃদয়ের যে আরতি,
সোপান পরম্পরা। এই প্রত্যেকটা সিঁড়ি আমি প্রতিদিন ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতাম, যে ভক্তরা আসবে আমার হরপার্বতীকে দেখতে আসবে যারা, আমি প্রতিদিন এই মন্দির মার্জনা করে এই সিঁড়িগুলো প্রত্যেক দিন আমি মুছে দিতাম। কোন সিঁড়ি? গিরিসুতা কান্তালয়ালঙ্কৃতি। গিরিসুতা মানে পার্বতী, তার কান্ত মানে অতি প্রিয় শিব, তার যে আলয় মানে মন্দির অর্থাৎ হরপার্বতীর মন্দির, তার যে অলঙ্কৃতি অর্থাৎ সোপান, এইগুলো আমি সব মুছে টুছে পরিষ্কার করে রাখতাম। আজ থেকে আর কিছুই করতে হবে না। কেন করতে হবে না? অদ্যারাধন তোষিতেন বিভুনা, প্রচন্ড তুষ্ট হয়েছেন, তুষ্ট হয়ে আমাকে মুক্তি দিয়ে, তার ফল যস্মৎ সপরজা সুখাল নামনি মহামোহে নিধিয়ামহে। সমস্ত লোকচ্ছেদিনী মানে সংসার মুক্তি, এবং এমন একটা জায়গায় তিনি আমাকে, তার নাম হচ্ছে মুক্তি, যেটাকে আমি মনে করছি তার মধ্যে আমাকে ডুবিয়ে দিলেন তিনি, বা ইত্যাদি করতে পারবো না। এই যে ভগবত সেবা করব, যেখানে কৃষ্ণ পদারবিন্দয়, আমি মন যেন সেই কৃষ্ণ পদারবিন্দে থাকে, আমার হাত যেন হরি সেবা করতে থাকে, তার মন্দির মার্জন করতে থাকে। এইরকম করতে করতে প্রত্যেকটা অঙ্গ দিয়ে তিনি যে সেবার কথা বলছেন, সেখানে তাকে কিন্তু ভক্ত কিন্তু ভগবানকে আস্বাদন করছেন। এটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা ওই ভদ্রলোক যে বলেছিলেন না প্রথমে, যে আমি তিনটে দোষ করেছি, তার সবগুলোর মধ্যে এটা পড়ে যায়। থাক আজকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।